কেশব মজুমদারের জীবিতকালেই উদয়পুরে দল তার অনুপস্থিতি উপলব্ধি করত, ফলে নিজের অনুভূতির কথাই জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। বৃহস্পতিবার সিপিএম রাজ্য কমিটি আয়োজিত কেশব মজুমদারের স্মরণ সভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী এই উপলব্ধির কথা জানিয়েছেন। ভানু ঘোষ স্মৃতি ভবনে সশ্রদ্ধায় বৃহস্পতিবার বিকেলে কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত। গত 11 জানুয়ারি প্রয়াত হয়েছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী কেশব মজুমদার। তার প্রয়াণের রেশ বামেরা এখনো কাটিয়ে উঠতে পারেনি। এরই মাঝে বৃহস্পতিবার বিকেলে মেলার মাঠস্থিত ভানু ঘোষ স্মৃতি ভবনে কেশব মজুমদারের স্মরণ সভা অনুষ্ঠিত। সিপিএমের রাজ্য কমিটি এই স্মরণ সভার আয়োজন করেছে। স্মরণ সভায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে, প্রাক্তন মন্ত্রী বাদল চৌধুরী সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। স্মরণ সভায় উপস্থিত নেতৃত্ব নিজেদের ভাষণে যে যার নিজের মতো করে প্রয়াত কেশব মজুমদারের সামাজিক ও রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। কার্যত কেশব মজুমদার আজীবন বিশেষ করে উদয়পুর বাম রাজনীতির পুরোধা নেতৃত্ব ছিলেন বলে উপস্থিত নেতাদের ভাষণে প্রকাশ। এরই মাঝে কেশব মজুমদারের জীবিতকালেই উদয়পুরে দল তার অনুপস্থিতি উপলব্ধি করত বলে স্মরণ সভায় নিজ ভাষণে উপলব্ধির কথা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। যতদিন পর্যন্ত উদয়পুরে ছিলেন আমাদের কমরেডরা, উনি আসতেন না, বাড়িতে যেতেন মাঝে মাঝে, মানে বিষয় নিয়ে কথাবার্তা বলতেন, তার পরামর্শ দিতেন এবং তিনিও খোলা মন নিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করতেন। আগরতলা আসার পর এটা তার পক্ষে করা সম্ভব ছিল না, গত বছর তিনি। তারপরেও আমি লক্ষ্য করতাম মাঝে মাঝে উদয়পুরের নেতারা আসতেন। মানিক বিশ্বাস যখন সেক্রেটারি ছিলেন তিনি আসতেন, যেতেন, কথা বলতেন, আর দু চারজন তারা যেতেন, কথাবার্তা বলতেন, তার থেকে পরামর্শ নিয়ে যেতেন। এটা তো কম সাহায্য না, এটার ভিত্তিটা হচ্ছে তার অভিজ্ঞতা এবং উদয়পুরকে জানেন। এদিক থেকে তার জীবৎকালেই তার অনুপস্থিতি উদয়পুরের পার্টি উপলব্ধি করত। অনুষ্ঠানে নিজ ভাষণে মতাদর্শগত চেতনাকে আরো সুদৃঢ় করার ব্যাপারে প্রয়াত কেশব মজুমদারের জীবন আদর্শ থেকে শিক্ষা নেওয়ার বার্তা দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। আমাদের প্রয়োজন আমাদের যে মতাদর্শগত চেতনাকে আরো সুদৃঢ় করার মধ্য দিয়ে কর্মসূচিগত সেরকম দৃঢ়তা নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা নিয়ে কাজ করা। এটা যদি আমরা করতে পারি, আজকে যতই একটা ভাষ্য তৈরি করার চেষ্টা হোক যে না এই দেশে আগামী 25 বছর এই আরএসএস বিজেপি তারা যে একটা রাষ্ট্র তৈরি করতে চাইছে, এখান থেকে কেউ হটাতে পারবে না, এগুলো তাসের ঘরের মতো নেমে যাবে। তো সেদিক থেকে কমরেড কেশব মজুমদারের জীবন যে কাজের থেকেও আমরা সে শিক্ষা নিতে পারি, সেভাবেই আমরা কমরেড কেশব মজুমদারকে স্মরণ। শুরুতে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদারের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে উপস্থিত নেতাকর্মী সমর্থকরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রয়াত কেশব মজুমদারের স্মরণ সভা আয়োজনকে কেন্দ্র করে এদিন শোভাবহেও সংশ্লিষ্ট বাম নেতাকর্মী সমর্থকদের মধ্যে উল্লেখযোগ্য উৎসাহ পরিলক্ষিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।